আল্লাহ বলতেছে মাফ চাইলে তোমাদের জীবনের গুনাহ মাফ হবে, সত্যি মাফ হবে। আমরা মনে করি তওবা মানে হলো মোনাজাত ধরে আমিন, আল্লাহ যা করছে মাফ করে দিও, থাকো আল্লাহ গেলাম আমিন, এর নাম তওবা? তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবার জন্য শর্ত হলো তিনটি। আপনারা একটা আওয়াজ দিবেন, তওবার শর্ত কয়টি? এই তিনটি শর্তের একটা যদি পূরণ না হয় জীবনেও মাফ হবে না। একটা কম হলে পরে ইস্তেমার ময়দানে গিয়ে যদি বলেন আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল, যদি চাও বাঁচতে চলো যাই গাছতে, এই জিকির করে আপনার তওবা কোনোদিন মাফ হবে না। আপনি যদি তওবার শর্ত পূরণ না হয় কাবা শরীফের কাছে গিয়েও মাফ হবে না। তিনটি শর্ত থাকলে আজকের এই মাহফিলে আপনার গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। তিনটি শর্ত। আর তওবার জন্য সময় হলো একটি। কি কি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন শর্ত তিনটি শোনো। দেখেন এই দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 54 নম্বর আয়াতে 53 নম্বর আয়াতের শর্তগুলো বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ভেঙে বলতেছি পয়েন্ট আকারে। এক নাম্বার হলো ওয়া আনিবু ইলা রাব্বিকুম, দোয়া কবুলের শর্ত আল্লাহর দিকে তোমাকে ফিরে আসা লাগবে। ফিরে আসা মানে কি? টুপি মাথায় দেওয়া। ফিরে আসা মানে হলো আগে সুদ খাইছেন, এখন সুদ বাদ দেওয়া লাগবে। ইসলামী আন্দোলনের বিরোধিতা করছেন, এখন পক্ষে থাকা লাগবে, তারপরে মাফ হবে। দুই নম্বর শর্ত হলো গুনার কথা আল্লাহর কাছে খুলে বলা লাগবে, কার কি করছেন বলতে হবে। তিন নম্বর শর্ত হলো যে পাপ একবার করছেন ওই পাপ আর জীবনেও করা যাবে না। এই তিন শর্ত থাকা লাগবে। যদি হয় তাহলে মাফ হবে। বৃহস্পতিবারে ঘুষ খাবেন, শুক্রবারে মাফ চাবেন, জীবনেও হবে না। এতই সোজা। আমরা মনে করে হাত তুললে মাফ হবে। তিনটা শর্ত থাকতে হবে। আর শর্তর পরে সময় হলো যখন পাপ করবেন তখন মাফ চাওয়া লাগবে। আর আমাদের বাংলাদেশের নিয়ম হলো ক্ষমতায় থাকতে পাপ করে, ক্ষমতা গেলে পরে মাফ চায়। যৌবনে পাপ করে, বুড়া হলে মাফ চায়। আমি নিজে প্রমাণ। আপনাদের দোয়া আমি দুইবার মক্কায় গেছি, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি আমাকে আর জীবনে ভারত 2 বার গেছি কোনোদিন নাও নিয়ে যায়, আমার মন আর ভারতের জন্য কাঁদবে না। গেলাম না তোর ভারত, গেলাম না তোর আমেরিকায়, কিন্তু দোয়া চাই আল্লাহ যেন প্রত্যেক বছর সোনার মদিনায় আর মক্কায় আপনাদেরকেও কবুল করে বলেন আমিন। আমি গিয়ে দেখেছি ইন্দোনেশিয়া নিয়ম হলো বিয়ের আগে হজ করতে হবে। মালয়েশিয়া যুবকরা হজ করে, আর বাংলাদেশের হজ করার নিয়ম হলো যখন লুচ্চমি গুন্ডমি ক্ষমতা কিছুই থাকবে না, মরার বছর খানেক আগে হজে যাও। এমন সময় হজে যান, আমি অনেক লোককে জিজ্ঞেস করছি ভাই আপনি হজে যান না কেন? বলে ভাই হজ করা সহজ কিন্তু ধরে রাখা লাগবে। তো ধরে রাখা মানে কি? কয় ধরে মানে রাখা মানে লুচ্চমি করা যাবে না, ধরে রাখা মানে হলো সুদ খাওয়া যাবে না, ধরে রাখা মানে হলো আলেমদের বিরোধিতা করা যাবে না। এই মান্দার খবর নিয়ে দেখেন, নওগাঁর খবর নিয়ে দেখেন, ইসলামের বিরোধিতা যারা করে, কোরআনের মাহফিল যারা বন্ধ করে দেয়, তাদের নামের আগে শ্রী নাই, তাদের নামের আগে মোহাম্মদ আছে, হাজিও আছে, এরাই হলো টাটকা বেঈমান। শর্ত হলো তিনটির সময় হলো যখন পাপ করব তখনই মাফ চাইবে। তাহলে বলেন শর্ত কয়টি? তিনটি। সময় কখন? হাদিস শরীফে আছে গড়গড়া ওঠার আগেই, তার মানে আজরাইল আসার আগে মাফ। এই তিনটি শর্ত আর এই সময় যদি থাকে, আল্লাহর কসম করে বলতেছি আজকের মাহফিলে যত বড় গুনাহগারী থাকে তওবার মতো তওবা করলে আজকেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলেন এবার একটা সুন্দর ডকুমেন্টারি ভিডিও দেখাবো, আপনার আমার চোখের দিকে তাকিয়ে থাকবেন। আমার বন্ধুগণ, তওবা শব্দের অর্থ হলো বিরত থাকা, ফিরে আসা। তওবার মতো তওবা করলে আল্লাহ অবশ্যই মাফ করে দিবে। দলিল বলবো, আপনাদের একটা হাদিস শোনাবো, তাহলে বুঝতে পারবেন কেমনে মাফ হবে। প্রখ্যাত মুহাদ্দিস, প্রখ্যাত মুফাসসিরের নাম হলো ফকিহ আবুল লাইস সমরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এখন থেকে ১৫০০ বছর আগে একদিন সকালবেলা আল্লাহ নবীর জান্নাতি 10 জন সাহাবীকে আরবিতে বলা হয় আশারায়ে মুবাশশারা, সেরা 10 জন। এই 10 জনের ভিতরে আবার শ্রেষ্ঠ 4 জনকে বলা হয় খোলাফায়ে রাশিদিন। এই 4 জনের ভিতরে আবার প্রথম নম্বর হলেন আবু বকর, আর নবীর দ্বিতীয় নম্বর জান্নাতি সাহাবী নাম হলো আমিরুল মুমিনিন হযরত ওমর।
আপনারা বলেন তো হযরত ওমর আল্লাহর নবীর জান্নাতের সাহাবীদের ভিতরে কত নম্বর সাহাবী? জোরে বলেন। 2 নম্বর। কেমনে বুঝলেন 2? নবী বলেছেন সহিহ হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুহুম হায়াআন উসমান ওয়া আখদাহুম আলী। তাহলে বলেন তো হযরত ওমর কয় নম্বর? আরো জোরে বলেন। আপনারা বললেন ঠিক, কিন্তু আপনাদের নিয়ত ভালো কিন্তু পদ্ধতি খারাপ। এক লোক দেখতেছে তার শ্বশুরের গায়ে মশা পড়ছে, মানে মুরব্বী বাবা একটু বারবার সরাই দিচ্ছে, কি পড়ছে? গান্ধী পোকা পড়ছে, উনি ঠেলা মেরে সরে দিচ্ছে। ওনার নিয়ত ভালো, পদ্ধতিও ভালো, কিন্তু আমার এখানে যদি গান্ধী পোকা পড়ে, মুরব্বী যদি মনে করে হুজুরে গান্ধী পোকা খাবি রে, গান্ধীর এত বড় সাহস, এ কথা বলে একটা আমের ডালে না যদি একটু বাড়ি মারে। গান্ধী মরুক না মরুক, কিন্তু বক্তা তো মরবি শিওর। ধরে বলেন ঠিক না? তা আপনাদের এরকম নিয়ত ভালো কিন্তু ভাষা খারাপ। আপনারা বলেন হযরত ওমর 2 নম্বর। আমাদের বগুড়াতে 2 নম্বর মানে হয় সিটার, না হলে বাট্টা। তাহলে আপনারা জোরে বললেন হযরত ওমর 2 নম্বর। তার মানে হযরত ওমর কি করছে? আমের টাকা বাকি আছে, বলতে হবে 2য় নম্বর। জোরে বলেন কত নম্বর? 2 আর 2-এর ভিতর পার্থক্য কি? এটা আমার এখানে বসে আছে কোন মুরব্বী জন আমার সাথে দেখা করতে গেছে, জামাকে বলতেছে হুজুর আপনি কি বদরুল হুজুরের জামাই আজকেই আব্দুল হান্নান ভাইয়ের বাড়িতে? আমি বললাম হ্যাঁ। আমাকে বলতেছে আপনি ওনার কয় নম্বর জামাই? আসলে ওনার ছেলে নাই, আমি কিন্তু ওনার 2য় মেয়েকে বিয়ে করে 2 নম্বর হয়েছে। এজন্য আমাকে যখন কেউ বলে যে আপনি ওনার কয় নম্বর জামাই, আমি জীবনও বলিনি যে আমি 2 নম্বর। আমি তখন বলি বাবাজি হুজুরের তো ছেলে নাই, আমি ওনার 2য় জামাই। তার মানে 2 নম্বর আর 2-এর ভিতর পার্থক্য। তাহলে বলেন তো হযরত ওমর নবীর কয় নম্বর সাহাবী? আল্লাহর নবীর 2 নম্বর জান্নাতি সাহাবীর নাম হলো হযরত ওমর। সকালবেলা হযরত ওমর যখন আল্লাহর নবীর সঙ্গে দেখা করার জন্য রওনা দিছে, আস্তে আস্তে যেতে যেতে হযরত ওমর খেয়াল করে দেখতেছে রাস্তার মাঝখানে একটা যুবক মানুষ হাউমাউ করে কাঁদতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। রাস্তার মাঝখানে একটা যুবক কাঁদতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর এক পা না বাড়িয়ে যুবকের সামনে গেলেন। আশ্চর্য হয় যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আব্দুল্লাহ। যুবক কাঁদতে কাঁদতে সালামের জবাব নিলেন। হযরত ওমর বুঝলেন লোকটা মুসলমান হবে। তারপরে হযরত ওমর প্রশ্ন করতেছে, ভাই তোমার নাম কি? আরবিতে বলতেছে মা ইসমুকা। 2 নম্বর প্রশ্ন করেছে তুমি কে? আরবিতে তুমি কে, আরবি হলো মান আনতা, তুমি কে? আর 3 নম্বর প্রশ্ন করেছে তুমি কেন কাঁদতেছো? আরবিতে সেটা হলো মা ইয়াকুকা ইয়া সাহাবী বা ইয়া শাবাব। ও যুবক তুমি কেন কাঁদতেছো একটু জানতে চাই। ওই যুবক হযরত ওমরকে তখন কিন্তু চিনতে পারেনি। হযরত ওমর যুবককে চিনতে না পেরে বলতেছে আমি কে, আমি কেন কাঁদতেছি, আমার নাম কি? আমার পরিচয় দেওয়ার আগে আপনার কাছে একটু জানতে চাই, বলেন তো আপনি আল্লাহর বান্দা কে? তখন হযরত ওমর বলতেছে আমাকে চিনোনি, আমি হলাম আল্লাহর নবীর সাহাবী আফফানের। হযরত ওমর বলতেছে আমি হলাম খাত্তাবের ছেলে ওমর। সঙ্গে সঙ্গে যুবক বলতেছে ওমর রে আমি কেন কাঁদতেছি, আমার কি হয়েছে? এই কথা তোমাকে বলে কোনো লাভ নাই। আমার কষ্টের কথা আমি খুলে বলবো, যদি আমি আল্লাহর নবীর দেখা পাই। তোমাকে বলবো না, নবী পর্যন্ত গেলে বলতে পারবে। হযরত ওমর তখন বলতেছে খবরদার, লা তাহজান, টেনশন করো না, ইন্তাজার কলিলা, একটু দেরি করো। একটু পর বলতেছে তাআল ইলাইয়া ইয়া আব্দুল্লাহ, চলো আমি নবীর কাছে যাচ্ছি, তোমাকেও দেখা করে দিব। হযরত ওমরের সঙ্গে যাচ্ছে, কিন্তু কান্নার কারণ বলতেছেন। নবীর বাড়ির সামনে গিয়ে হযরত ওমর নবীকে যখন সালাম দেয়, ভিতর থেকে নবী এসে বলতেছে ওমর কাইফাল হাল? আলহামদুলিল্লাহ। ও আনতা কাইফাল হাল ইয়া রাসূলুল্লাহ? নবী বলতেছে শুকরান জাযাকাল্লাহ, আমি ভালো আছি। হযরত ওমর বলে হুজুর আমি আপনার সাথে কথা পরে বলবো। এই যে যুবকটা যেভাবে কাঁদতেছে, কান্নার কারণ তো বলে না। নবী তখন চিন্তা করে বলতেছে বাবা তুমি কাঁদো কেন? মাইয়া কুকা ইয়া সাহাবী বা ইয়া শাবাব, তুমি কাঁদো কেন? যখন নবী বলেছে তুমি কেন কাঁদো, সঙ্গে সঙ্গে যুবক আল্লাহর নবীর কাছে দৌড়ে গিয়ে
নবীর বুকের ভিতরে মাথা দিয়ে শুধু হাউমাউ করে কাঁদে, কান্নার কারণ নবীকেও বলে না, এতই কষ্ট পাইছে। অনেকক্ষণ পর নবী বলতেছে, বাবা তোমার কান্নার কারণ কি বলো তো? ওই যুবকটা তখন কাঁদে আর বলে, নবীজি আমার কান্নার কারণ হলো হুজুর, আমি অনেক বড় একটা গুনাহ করেছি। কি বলছে হুজুর? আমার কান্নার কারণ আমি অনেক বড় একটা গুনাহ করছি। আমি কিন্তু আপনারা বলেন না, আমি আপনাদের বলতে বলতেছি, বলেন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর গুনাহ করে কোনোদিন সুবহানাল্লাহ হয়? আমি কেন বলতে বললাম? এটা কিন্তু সুবহানাল্লাহ বলছে, গুনার সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ হলো ওই আল্লাহর বান্দা গুনাহ করছে, কেউ কিন্তু দেখেও নি, ধরাও পড়েনি, একা একা নিজের থেকে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে তওবা করে বলতেছে, হুজুর আমি অনেক বড় পাপ করছি, এইজন্য সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশের নবীর উম্মতরা কি নিজের থেকে ধরা দেয়? ধরা পড়ে, ভিডিও ভাইরাল হয়, সাক্ষী থাকি, তারপরে নির্লজ্জ বেহায়া বলে যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এটা আমি করিনি। এরকম টাটকা মুনাফিকাল লুচ্চ বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন। কথায় কথা বাড়ে। বাংলাদেশের একটি জেলা, বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর। জামালপুরের ডিসি মানে কি, নওগাঁর ডিসি মানে কি, ডিসি স্যার চাইলে নওগাঁ সব তছনছ করে দিতে পারবে, এত পাওয়ার। জামালপুরের ডিসি সাহেব তার অফিসে একটা মেয়ে নিয়োগ দিল, একটা মেয়ে সুন্দরী, 1 টাকাও নেয়নি, স্বচ্ছ নিয়োগ দিল। তাকে বলছে যে তোমার কোনো কাজ নাই, তোমার কাজ হলো তুমি শুধু আমার টেবিলের পাশে দাঁড়ায় থাকবে, ফাইল লাগাই আর আমার বিশেষ সেবিকা তুমি। অফিসের লোকজনের সন্দেহ হলো, কিরে ঘর থেকে বের হয় না, স্যার যেখানে আপা সেখানে করে। সিসি ক্যামেরা গোপনে লাগাইছে, শুক্রবার অফিস বন্ধ, ওই সময় সে সিসি ক্যামেরা লাগাই গেছে, দেখি স্যার কি করে। রবিবারে বিকালে দেখে হ্যাঁ জালে বড় বড় রুই মাছ বেঁধে গেছে। সিসি ক্যামেরা ওপেন করে দেখে স্যার আর ম্যাডাম দুইজনের গায়ে কাপড় নাই। তারপরে যা হর হয়েছে মনে নাই, রুমে ছিল এসি, গোপনে ছিল সিসি। হাইরে বেচারা ডিসি, জাতি সপ্তাহখানেক করলো সিসি, এরপরে ভুলে গেছে। ওই ডিসি এসে মুসি হয়নি, ওই মানে ডিসি এসে চামার হয়নি অথবা ভ্যানালা হয়নি, হয়তো গোপনে 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 ওই ডিসি কোন সরকারের উচ্চ পদস্থ কোন মন্ত্রণালয়ে গিয়ে হয়তো বড় বড় সচিব হয়েছে। আর এই রকম নাস্তিক বেঈমান লুচ্চা গুন্ডারা যদি রাষ্ট্রের কোন কর্ণধার হয়, ওই রাষ্ট্রে আল্লাহর রহমত আর গজব, ইসলামের বিরোধিতা এরাই করবে, এটাই স্বাভাবিক। বলে বলেন কথা ঠিক না? কথায় কথা বারে তার বাস্তব প্রমাণ। আমরা পড়াশোনা করে কথা বলছি, কিছু হলেই বলে আমাদের ভুল হয়েছে, সরি। সরি কি সরষের তেল দিলে শান্তি পাওয়া যায়? আপনাদেরকে বলবো, আমি নিবন্ধন দিয়ে, 10ম নিবন্ধন দিয়ে সরকারের চাকরি করি। এখানে অনেক শিক্ষক আছে, প্রভাষক দ্বারা সহকারী আছে না, আমার ভাইরা তো শিক্ষক মানুষ ছিলেন। নিবন্ধন পরীক্ষার মাধ্যমে সরকার নেয়। তো আমরা দেখলাম একটা কি হলো, এইবার নিবন্ধন পরীক্ষায় যে 3-4 দিন আগে রেজাল্ট হলো, ভালো করে বোঝেন। ওই নিবন্ধন পরীক্ষায় রেজাল্ট হলো লালমনিরহাটের একটা মেয়ে, নাম হলো সুধা রানী। কি রানী? সুধা রানীর রেজাল্ট হয়েছে। সুধা রানী একটা মাদ্রাসার আরবি প্রভাষক হাদিস নিয়ে পাশ করেছে, কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে। আপনারা সবাই কেমন আছেন? যেভাবে আপনারা বসে আছেন, আপনারা বলেন তো, যারা সালাত আদায় করেছেন এশার নামাজের, মসজিদে গিয়েছেন, সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে দাঁড়ান, এমন কোন মুসল্লি কি আপনাদের ভিতরে আছেন? তাহলে মসজিদে আপনারা গেলে পারে জায়গা ফাঁকা করে বসেন, এটা মানতে পারেন না। কোরআনের মাহফিলে সামনের কাতার ফাঁকা রেখে দ্বিতীয় কাতারে বসলেন, মেহেরবানি করে আপনারা একটু কাতারটা ভেঙে জমে জমে সামনের দিকে আসেন, যেখানে ফাঁকা শয়তান বসে, এটা ঠিক না, একটু পূরণ করে বসে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بولون شباب أعوذ بالله من بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমার একটি স্বপ্ন পূরণ করো আমার একটি দোয়া কবুল করো ও গো দয়াময় তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ভাইজান আমি অনুরোধ করব বাহিরে যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছে আপনারা বলেন তো এখন কিন্তু ইন্টারনেটের যুগ তাই না সকলের মোবাইলে কি ইন্টারনেট হয় ইন্টারনেট হওয়ার জন্য শর্ত হলো নিজেদের বাড়িতে একটা লাইন নিতে হয় নাম হলো ইন্টারনেটের ব্রডব্যান্ডের লাইন থাকে তে রাউটার নামক একটা যন্ত্র আছে এরকম এই যন্ত্রের কাছাকাছি যদি থাকেন তাহলে আপনার মোবাইলে ইন্টারনেটের সংযোগ হবে ওয়াজ শুনতে পারবেন আপনি যদি একটু দূরে যান একটু দূরে ওয়াজ কিন্তু হবে না খালি ঘুরবে লাইন কিন্তু ক্লিয়ার হবে এই সামিয়ানা যেখানে আছে উপরে না থাকুক নিচে তো আছে কাপড় যেখানে আছে কাপড়ের ভিতরে থাকলে রহমতের মানে যেটা রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ বাহিরে যাবেন ফেরেশতাদের আওতার বাহিরে কোরআনের মাহফিলের বাহিরে ঘুরবে কিন্তু লেখা হবে এজন্য মেহেরবানি করে দাঁড়ানো ভাইরা ভিতরে চলে আসে আর আমি আপনাদের দ্বিতীয়বার অনুরোধ করতেছি হরকতে বরকত হয় 11টা পর্যন্ত যেখানে ছিলেন ওই জায়গার নেকি তো লেখা হয়ে গেছে বসার সাথেই এখানে 3 দিন বসা থাকলে জায়গায় একটাই নেকি আর হবে না হইতে গেছে
এজন্য জায়গাটা পরিবর্তন করেন, তাহলে আরেক জায়গার নেকি পাবেন। এই নিয়ত করে একটু সামনে আসেন আর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফিরআউন বলে আসিয়ারে মূসার কালিমা সাইরা দে, ফিরআউন বলে আসিয়াকে মূসার কালিমা সাইরা দে, জীবন দিব শহীদ হব, জীবন দিব শহীদ হব, ছাড়িব না মূসার কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার অন্তত সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে 218টি দেশের মাঝে ছোট্ট একটি দেশ, প্রায় 10 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমার আপনার প্রিয় মাতৃভূমি, লাল ও সবুজের পতাকা দিয়ে মোড়ানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম, প্রাচীনতম, বৃহত্তম একটি জেলার নাম হলো আপনাদের নওগাঁ। নওগাঁ জেলার অন্যতম একটি উপজেলার নাম হলো ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটি, ঐতিহ্যবাহী মান্দা উপজেলার 5 নম্বর গণেশপুর ইউনিয়ন পরিষদের অন্তর্গত উত্তর পাড়াইল দিঘিপাড়া ঈদগাহ ময়দানের সৌজন্যে উন্নয়ন কল্পে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল নান্দনিক আয়োজনের সভাপতি হিসাবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছিলেন, সম্ভবত এসেছিলেন আপনাদের এই আসনের মাননীয় এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম বাবুল চৌধুরী। চেয়ারম্যান সাহেব কি গেছে? আচ্ছা, এসেছিলেন তো, মাশাআল্লাহ। আজকের মাহফিলের সহ সভাপতি আপনাদের এই উপজেলা ইসলামী আন্দোলনের সম্মানিত রাহাবা, একেবারে প্রকাশ্যে তাকে আপনারা নাম দেখতে পারতেছেন, সরাসরি উপস্থিত আছে আমার প্রিয় দিনী ভাই জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ফাদ্দালাল্লাহু মাশকুরা। আল্লাহ তাকে হায়াতে বরকত দান করুন, মৃত্যু পর্যন্ত বিশ্ব নবীর রেখে যাওয়া আমানতকে এই ময়দানে কায়েমের জন্য সর্বোচ্চ চেষ্টা করে শাহাদাতের নজরানা পেশ করার তৌফিক দান করুন। সম্মানিত সহ সভাপতি বৃন্দ, ডানে বামে যারা আছেন মুরব্বীরা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার সম্মতি শুধু জ্ঞাপন করেননি, আমি মান্দাতে বহু মাহফিল আপনাদের দোয়ায় এসেছি আগে, কিন্তু সংসদ সদস্য কোনোদিন আমি দেখিনি, কিন্তু এইবার দেখলাম, 2 দিন আগে দেখলাম ওইয়েতে, আজকে দেখলাম যে এখানে এসেছেন জননন্দিত জননেতা জনাব এস.এম. ব্রহানি সুলতান মাহমুদ গামা। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এমপি মহোদয়কে নতুন অবস্থায় না, যতদিন থাকবেন এরকমই যেন জনগণের সাথে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। বিশেষ অতিথি, সম্মানিত অতিথিদের নাম বললে সময় শেষ, সকলের জন্য দোয়া থাকলো, আল্লাহ সকলকে জান্নাতে কবুল করুন। এই মুহূর্তে যাদের নাম পোস্টারে নাই কিন্তু আল্লাহর খাতায় কিন্তু লেখা আছে, আপনারা যারা জান্নাতি বাগানে বসে আছেন, আল্লাহর কোরআন পাগল মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, সম্মানিত ইউটিউবার ভাইয়েরা, বিভিন্ন জায়গা থেকে এসেছে, বিশেষ করে বাংলাদেশের ইসলামিক নন্দিত একটি পেজ এবং ইউটিউব চ্যানেল MBRI সহ যারা এসেছে, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কাছে শুনতে চাই আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ তাআলা চৈত্র মাস নয়, বৈশাখ মাস নয়, জ্যৈষ্ঠ মাসে, আজকে কিন্তু 5ই জ্যৈষ্ঠ, এই মুহূর্তে আমি এখানে আসার আগে খবর নিলাম আমাদের বগুড়াতে কঠিন পরিস্থিতি, ঝড় বৃষ্টি একসাথে চলতেছে, কিন্তু আল্লাহ তাআলা হয়তো মান্দার ঝড়টাকে কেটে বগুড়ায় দিল, আর মান্দার পরিবেশকে এত সুন্দর করে দিল আল্লাহর বান্দাদের জন্য। যে আল্লাহ তাআলা এত সুন্দর পরিবেশ করে দিলেন, এতে করে আপনারা খুশি না বেদা? যদি খুশি হন সকলে মহব্বত নিয়ে জোরে সরে একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু ভলিউম দেন, আপনি না, পাবলিকদের সকলে বলেন আলহামদুলিল্লাহ।
দরুদ এবং সালাম পেশ করি বিশ্ব নবীর প্রতি, যে নবী শুধু আমাদের নবী নয়। আজকে বিতর্ক চলতেছে নবী কি 40 বছর বয়সে নবী হইছে না আগে হইছে, কিন্তু দুই হুজুরের একজনও বলেনি যে আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী কিন্তু আমাদের নেতাও। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমাদের নবী কি আমাদের নেতা না? আমরা দরুদ শরীফের ভিতরে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদ শব্দের অর্থ হলো নেতা, আর সাইয়্যিদিনা একালি টান হয়, তখন আরবি গ্রামার অনুযায়ী বহু বচন হয়, সবার নেতা। তার মানে আজকের মাহফিলে বক্তার নেতা, মাইকালের নেতা, সভাপতির নেতা, এমপিরও নেতা যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ। As a father, as a teacher, as a lawyer, as a reformer of society, the Prophet Muhammad, Superman of the world. সে নবীকে স্মরণ করছি। ওগো রাতের বাতাস, তুমি যখন বইতে বইতে আমাদের পারইল থেকে সোনার মদিনায় চলে যাবে, আমাদের সালাম নবীকে পৌঁছায় দিও। আমি গুনাহগার দোয়া করি আজকের মাহফিলে শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে জীবনে একটাবার হলো সোনার মক্কা মদিনায় হজে কবুল করে নবীর রওজার পাশে গিয়ে যেন সালাম দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ভাইরা আমার, আরবিতে একটা কথা আছে, কুল্লু জাদিদিন লাযিজুন, প্রত্যেকটি নতুন জিনিস আকর্ষণীয় হয়। তা আমি আব্দুল বারী রশিদি আপনাদের সামনে নতুন না পুরাতন? মাত্র 2 দিন আগে আমি ওয়াজ করলাম চক ভোলায়। এই যে পাশে আপনাদের অনেক জায়গায় মান্দার এদিক সেদিক মাহফিল করেছি। নতুন পুরাতন বলে কোনো কথা না, আমরা অল্প সময় আলোচনা শুনবো। নিয়তটা ভালো করেন ভাই। যদি বক্তার আকর্ষণে আসেন, যে বক্তাই হোক, বক্তা জান্নাতে গেলে আপনারা যেতে পারবেন না নিয়ত খারাপের কারণে। কারণ নবী বলেছেন মানিত্তাবা আল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। যেখানে কোরআন নাই সেখানে যদি কোনো মানুষ যায়, আদাল্লা ইউদিল্লু বাবে ইফাল থেকে এসেছে, অর্থ হয় আল্লাহ তাকে গোমরা বানায় জাহান্নামে দিবে। আর যদি নিয়ত সহি থাকে, বক্তা কে হয় হোক, আপনার নিয়তের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমি যদি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলি, আপনারা কি মন খারাপ করবেন? অনেক লোক কিন্তু দাঁড়ায় আছে, যুবকেরা, এদের বিশ্বাস কি জানেন? এরা মনে করতেছে নতুন বক্তা আব্দুল বারী রশিদ ওয়াজ শুনেনি, দেখি যদি ওয়াজ 60 বার পারে তাহলে বসবে, যদি 60 বার পারি তাহলে বসবে, আর 60 বার না পারলে যাবে। এখন বলেন তো ভাই, মোবাইল ভালো হবে কি খারাপ হবে আমার জানা নাই, তবে স্যামসাং যদি হয় মানুষ কিনে, সবার বিশ্বাস স্যামসাং এর মোবাইল তো ভালোই হওয়ার কথা। দই ভালো না খারাপ জানি না, যদি দই হয় বগুড়ার, মানুষ কিনে, কারণ বগুড়ার দই ভালো। মান্দা ফেরিঘাটে আসলে কিছু খাই না খাই, সন্দেশ খাই, কারণ জানি এখানকার সন্দেশ ভালো মনে হয়। তা আমি বক্তা নতুন পুরাতন বলে কোনো কথা না। বাংলাদেশে ওয়াজের ফ্যাক্টরি হলো মাওলানা বজলুর রশিদ। আমি কিন্তু তার জামাই। একেবারে পাগল ছাগল হলে তো জামাই বানাতো না, এইটুকু বিশ্বাস তো আপনাদের থাকা দরকার। মানুষের বেটা কিন্তু পাগলা হয়, আল্লাহ দিছে পাগল কি হবে, কিন্তু জামাই কিন্তু পাগলা কেউ নেয় না, 10টা দেখে একটা নেয়। এই বিশ্বাস যদি থাকে তাহলে বলে ভাই তোমরা দাঁড়ায় আছো, এই দুই সঙ্গে দেখেন মাথা থাত দিয়ে গালে থাত দিয়ে, ছেলেও বোঝা যায় না, মেয়েও বোঝা যায় না। যারা পুরুষ তারা এখানে আসো, যারা মহিলা তারা মহিলা প্যান্ডেলে যাও। আর বাংলাদেশে তার মাঝখানে 3টা আছে, একটা হিজড়া, ট্রান্সজেন্ডার আর একটা নিরপেক্ষ। এই হিজড়া, নিরপেক্ষ আর ট্রান্সজেন্ডার যদি থাকেন তাহলে বাইরে ঘুরেন, আপনাদের সংখ্যা বেশি হলে আপনাদের বসার জায়গা দেওয়া হবে, আমরা ধরে নেব হিজড়াও মান্দাতে আছে। এছাড়া বাইরে কেউ বসবেন না, ঘুরবেন না ইনশাআল্লাহ। আলোচনা হবে কোরআন থেকে, বলেন কোথায় থেকে? একটু জোরে বলেন। কোরআনের আলোচনা শুনলে লাভ হবে না লস হবে? কোরআনের আলোচনা কি কোনোদিন শেষ হবে? এই মান্দাতে কোনো বক্তাকে আসতে না দেওয়ার মাধ্যমে কোরআন কি বন্ধ হয়েছে? মুফতি আমির হামজার একটা মাহফিল করতে না দিয়ে কি কোরআন পুড়ে গেছে? কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারেনি, ভবিষ্যতে কেউ হতে পারবে। আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। কোরআনের আওয়াজ দিতে হবে বাঘের মতো,
আমাদের সবথেকে বড় অস্ত্রের নাম হলো লিল্লাহি তাকবীর। এজন্য মাহফিলে গেলে বলে হুজুর তাকবীর যেন দিয়েন না। এই তাকবীরের কি জোর। আমি মাত্র 10 দিন আগে ভারত থেকে ঘুরে আসলাম। ইন্ডিয়াতে প্রত্যেকটি জায়গায় গেলে মনে হয় হিন্দুবাদীদের একটা আস্তানা বুঝাই যায়। সেই ভারতের কর্ণাটক প্রদেশের 14 বছরের একটা মেয়ে, 3 বছর আগের ঘটনা। কলেজে গেল বোরকা পরে, বাম আর রাম সন্ত্রাস 50 জন ঘিরে জয় শ্রীরাম স্লোগান দিল। তাদের টার্গেট তাকে ধরে বোরকা খুলে উলঙ্গ করবে, যেহেতু বলার কেউ নাই, মুসলমানদের সংখ্যা কম। ওই মেয়েটি ভয় না পেয়ে শুধু 3 বার বলেছে, আপনারা দেখেছেন ইউটিউবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 জন সন্ত্রাস অস্ত্র নিয়ে কোন দিক দিয়ে চলে গেল আল্লাহ ছাড়া কিন্তু কেউ জানে না। ওই মুস্কান গিয়েছিল ওমরাতে গত বছর, আমিও গিয়েছিলাম, আমার শ্বশুরও ছিল। তো আমরা মাতাপে কাবা চত্বরে বসে আছি, হঠাৎ করে খবর হলো যে মুস্কান এসেছে। বিশ্বাস করেন, একটা মেয়েকে দেখার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ল। তার কোনো যোগ্যতা নাই, শুধু 3 বার তাকবীর ধরে দেওয়ার কারণে আল্লাহ তার সম্মান দুনিয়া এবং আকাশ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তাহলে ওই তাকবীর যদি আমরা ধরে দিতে পারি, আল্লাহ চাইলে আপনার নাম জাহান্নাম থেকে জান্নাতীদের খাতায় নিয়ে দিতে পারে কি পারে না? এই বিশ্বাস নিলে 3টা তাকবীর দিতে হবে। আপনারা কি পারবেন? আপনারা এই গ্রামের লোক যারা উত্তর পাড়াইল দিঘি পাড়ার যারা আছেন তারা বলবেন আল্লাহু আকবার। বাইরের লোকজন বলেন না, এই গ্রামের লোক জবাব দিবেন লিল্লাহি তাকবীর। এই দিঘি পাড়ার বাহিরে যারা আছেন, মামুন ভাই তো বাহিরে নাকি? আচ্ছা, বাহিরে যারা আছেন তারা দেন তো লিল্লাহি তাকবীর। কি ভাই বাইরের লোকই তো পারে। এবার এক তাকবীর দিবেন, একটা এক তাকবীরের জন্য এই এলাকার যারা ইসলাম বিরোধী তারা যেন বুঝতে পারে এই ভূমি মুসলমানদের, রাম বাম্বের রাজত্ব এখনো হয়নি, হতেও পারে না। 2 হাত একটু টান টান করে শটান করে একটু তোলেন, তোলেন মিয়া তোলেন। 3 তারিখে আমির হামদার মাহফিল হয়নি, 2 এর সাথে একটু ভুলে মিটান, হাত তোলেন। লিল্লাহি দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা, লিল্লাহি তাকবীর। এখনো কি ঘুম আছে? আলহামদুলিল্লাহ। চলেন আমরা কোরআন থেকে শুরু করব। আমার সঙ্গে জবান খুলে একটু মহব্বতে আমাকে একটু লাইন উঠায় দেন, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা জুমার থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। 52 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, নবী কুল, আপনি বলুন, ইয়া ইবাদি, ও আল্লাহর বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করেছো, নফসের উপরে জুলুম করেছো, পাপ করেছো। তাহলে বোঝা গেল এই আয়াতটা শুধুমাত্র তাদের যাদের জীবনে গুনাহ আছে, পাপী। তাহলে আমি বলতেছি আমার পাপ আছে, তাহলে এই ওয়াজ আমার জন্য। আপনাদের ভিতরে যদি কোনো লোক উঠে যায় তাহলে বুঝবেন ওই লোক যেতে পারবে, কারণ আজকের আলোচনা হলো যারা গুনাহগার বান্দা তাদের জন্য। যদি কেউ চলে যায় বুঝবেন ওর কোনো গুনাহ নাই, ফেরেশতা গেল। যারা পাপী বান্দা, আল্লাহ বলতেছে আমার পাপী বান্দা তোমরা শোনো, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা পাপ করছো, নফসের উপরে জুলুম করছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
আল্লাহ রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কেননা আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। সরল অর্থ হলো, ও পাপী বান্দা, পাপ করছো, টেনশন করো না, বসো, মাফ চাও, আমি মাফ করে তোমাদেরকে জান্নাতি করে দিব। সুবহানাল্লাহ। এখানে আলেম ওলামা আছে আমার ডানে বামে, আমার বড় বড় ভাইয়েরা আছে যাদের ছাত্র হওয়ার দুঃসাহস আমার নাই। ইয়া ইবাদি, আরবি গ্রামার বলে ইয়াটার নাম হলো হরফে নেদা, তাই না? ইয়া, আয়া, হায়া, আয় হামজায় মাফতুহ। এখানে ইন্নাটা হলো হরফে মুসাব্বাবিল ফিল। ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লা। ইয়াগফির মুজারির সিগা, জানগুন এক বছর, জুনুব জুমার সিগা বহু বছর। তার মানে আরবি গ্রামারও বলতেছে, কেউ যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লাহ তার জীবনের সব মাফ করে তাকে জান্নাতি করে দিবে। সুবহানাল্লাহ বলবেন। আজকের আলোচনার বিষয়ের নাম হলো তওবা। ধরে বলেন কি? এখন যদি প্রশ্ন করে বলেন তো তওবা শব্দের অর্থ কি? মাশাআল্লাহ, তওবা শব্দের অর্থ ফিরে আসা। তওবা মানে অনুতপ্ত হওয়া, তওবা মানে ভুল বুঝা, তওবা মানে সরি বলা। তাফসীরের ভাষায় যে ক্বালা বাদুল উলামা আই মুফাসসির, আত-তাওবাতু আত-তাওবা মা'নাহু লুগাতান আর-রুজু আই আর-রুজু ইলাল্লাহ। তওবা হলো গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা। আমি তওবা নিয়ে আলোচনা করব, খেয়াল করেন। আল্লাহ বলতেছে, কেউ যদি গুনাহ থেকে বাদ দিতে পারে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। স্বামীর নাম হলো শ্রী শরৎচন্দ্র সরকার। তাহলে একটা সুধারানী পাস করলো, দিব্য একটা মেয়ে, হিন্দু, সমস্ত সার্টিফিকেট হিন্দুদের, তারপরে তার রেজাল্টে কেমনে সুধারানী পাস করলো? বলতেছে, আমরা তদন্ত করিনি, আমাদের ভুল হয়ে গেছে। সুধারানীকে ধরতে তোমরা ব্যর্থ হও, ভুল হয়ে গেছে। আর এদেশে সন্দেহমূলক ভাবে আলেমকে জঙ্গি বলে যখন ঢোকাও, তখন তোমাদের ভুল সহ্য হয় না। প্রিয় ভাইরা, এই সুধারানী যখন বের হলো, আপনাদের কি বলবো, দুঃখের কথা। পরে বলতেছে ভুল হয়ে গেছে, যত ভুল ইসলামের সাথে। গত জানুয়ারি মাসে একটা বই বের হলো, ৬ষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই। ওই ইসলাম শিক্ষা বই ক্লাস ৬ষ্ঠ কি ৫ম হবে। এই বইতে কাবা শরীফের ছবি, উপরে হলো কাবার ছবি, পৃষ্ঠা পল্টানোর সঙ্গে সঙ্গে এখানে মূর্তি দুর্গার ছবি। ১০ হাত দিয়ে দুর্গা গণেশের সাথে দাঁড়ায় আছে। আমরা হিন্দু ধর্মকে কটাক্ষ করিনি, কোনোদিনও করবো না, এটা আমাদের ইসলাম শেখায় না। এখানে যদি কোনো হিন্দু ভাইরা থাকেন, আমি অনুরোধ করতেছি, আপনি স্টেজে চলে আসেন, আমার আমিনুল ভাইকে প্রয়োজন উঠাই দিয়ে আমি এখানে আপনাকে বসতে দিব। প্রমাণ হবে ইসলাম আর ইসলামী আন্দোলন কত সহনশীল। ধরে বলেন কথা ঠিক থাকে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের বইতে দুর্গার ছবি আসলো, পরে বলতেছে আমাদের ভুল হয়ে গেছে। কেন ভুল হলো? ভুল হওয়ার জায়গা নাই। এদেশে মাদ্রাসা বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তা, মাদ্রাসা সিলেবাসের আর শিক্ষা বোর্ডের সাথে কমপক্ষে 20 জন কর্মকর্তা আছে, বড় বড় হিন্দু যারা চেয়ারে বসে আছে। এরাই এদের মাধ্যমে বাংলাদেশে ট্রান্সজেন্ডার নিয়ে আসার চেষ্টা করছে, বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতাবাদ আনতেছে, ইসলাম বিরোধী ষড়যন্ত্র করতেছে। ধরে বলেন কথা ঠিক না? অবিলম্বে সুধারানী কেন পাশ হয়ে গেল, তার তদন্ত কমিটি হতে হবে। এই বাংলাদেশ মনে রাখতে হবে। আমি গিয়েছিলাম ইন্ডিয়া, দার্জিলিং এ আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোনো ফ্যান নাই, কোনো এসি নাই, তারপরে জান্নাতি বাতাস, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো মসজিদও নাই, আজানও নাই। হঠাৎ 2-1টা করে মসজিদ। এটা ভারতের গ্যাংটক আর সিকিমের রাজধানী গ্যাংটক নয়, এটা কলকাতার হাওড়া স্টেশন নয়, এটা রবীন্দ্রনাথের দাদার বাড়ি ছিল, এখন আর নাই। এটা বাংলাদেশের রবীন্দ্রনাথের খালুর বাড়ি নয়, এটা বঙ্কিমের নানার বাড়ি নয়, এটা ইসলাম বিরোধী ডক্টর জাফর ইকবাল শামসের বাড়ি নয়, এটা তুরিন আফরোজদের বাংলাদেশ নয়, এটা মুসলমানের বাংলাদেশ। যেই বাংলাদেশের 10 লক্ষ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হয়, সেই বাংলাদেশ ইসলামের বুকে গুলি করে ইসলামকে খতম করা যাবে না। যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্তে সূর্য উঠেছিল, সূর্য আবার পশ্চিম দিগন্তে ডুবে, সবুজ গাছের পাতা যতদিন নড়বে, এই জমিন ইসলাম ফিলিস্তিন আছে। কোন বেঈমান ইসলামের গায়ে আঘাত করতে আসলে পারে, এদেশের মুসলমান আর সহ্য করবে না, আর সহ্য করবে না, আর সহ্য করবে না। বলে বলেন কথা ঠিক না? মন খারাপ করলেন? আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলতেছে, বাবা তুমি গুনাহ করছো, তুমি গুনাহ করেছো, তুমি তো গুনার পরে তওবা করলেই তো পারো, তুমি কি জানো না
আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আর আমি নবী বলেছি কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেকটি মানুষই গুনাহ করবে, কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে সবচেয়ে দামি পাপী ওই বান্দা যেই বান্দা গুনাহ করার পরে অনুতপ্ত হবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওই যুবকটা তখন বলতেছে নবীজি আমি তওবা করতেছি না, কারণ আমার গুনাহটা যে অনেক বড়। আল্লাহর নবী বলতেছে তোমার গুনাহ যত বড় হোক না কেন আল্লাহর রহমত আরো বড়। যুবক বলতেছে হুজুর আমার মন বলতেছে আমার গুনাহ আল্লাহর রহমতের থেকে আরো বড়। আল্লাহর নবী তখন প্রশ্ন করতেছে আরবি দিয়ে তাকান। নবী তখন বলতেছে হাল কতালতা নাফসা, হাল কতালতা নাফসা, তার মানে তুমি কি মানুষ খুন করছো, তুমি কি মানুষ মারছো? আপনারা বলেন তো মানুষ খুন করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? জোরে বলেন। আমার বাংলাদেশে এই মুহূর্তে মানুষ মারার থেকে ছোট ব্যাপারই নেই। আমি দিনাজপুরে গিয়েছিলাম ভাই, ফুলবাড়িতে আমবাড়ি। সেখানে গিয়ে আমাদের কিছু দিনী ভাইরা বলতেছে হুজুর এখানে একটা সন্ত্রাস আছে, ওর কাছে গেলে ফর্ম পূরণ করতে হয়। আপনার শত্রু যদি খালি মাথা চান সীমারের মতো তাহলে 2 লাখ, আর যদি বলেন যে ডান হাতে এনে জমা দেওয়া লাগবে তাহলে 1.5 লাখ। মানে কোন কাটিং এর মায়ের লিবেন ওখানে গেলে পারে ওটা হয়। ওর কাছে গিয়ে যদি বলে ভাই আমার শত্রু হাত পা ভেঙে দেওয়া লাগবে, কয় 50,000। তবে এই রেট কিছু কমানো যায় না, করে ভাই এই টাকা কি তাহলে আমি খাই 3 জাকাত যায়, তাহলে 3 জাকাত মানে কি বক্তা খায়, মসজিদের ইমাম খায়, এই হুজুররা যারা তারা খায় নাকি? তারাই খায় যারা ওদেরকে লালন পালন করে। জোরে বলেন কথা ঠিক না? প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে মানুষ খুন করা কোনো ব্যাপারই। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছে তুমি মানুষ খুন করনি। যুবকটা বলতেছে হুজুর মানুষ খুন করা তো কোনো ব্যাপারই না, আমার গুনাহটা তার থেকেও আরো বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যখন শুনতেছে মানুষ খুনের থেকেও বড় গুনাহ, তারপর নবী চিন্তা করতেছে খুনের থেকে আর একটা গুনাহ আছে সবচেয়ে বড় গুনাহ। নবী বলতেছে তাহলে কি তুমি ওই কাম করছো নাকি? কি তখন বলতেছে হাল আশরাকতা বিল্লাহ। হাদিস বলতেছি কিন্তু গল্প নয়। নবী বলতেছে হাল আশরাকতা বিল্লাহ, তার মানে কি তুমি শিরক করছো নাকি? আপনারা কিন্তু শিরকের খবর জানেন, শিরকটা কি? শিরকের ব্যাপারে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। ইন্না অবশ্যই, আবার আজিম, সবচাইতে বড় গুনার নাম হলো শিরক, ঠিক না? আপনি নামাজ পড়েন না আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিবে। আপনি রমজানের রোজা করেন না আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিতে পারে। আপনি যাকাত দেন না আল্লাহ চাইলে কিন্তু মাফ করে দিবে। কিন্তু জেনে শুনে কোন মুসলমান যদি শিরক করে আর তওবার মতো তওবা না করে যদি কবরে যায়, ওই গুনাহ কিন্তু আল্লাহ কোনোদিন মাফ করবে না, বরং শিরককারীর ঠিকানা হবে জাহান্নামের একেবারে নিচে। আমাদের বাংলাদেশে শিরক আছে না নাই? আমি যে সেই দিনও বলেছিলাম শিরক দেখতে হলে আপনাদের 20 টাকা খরচ হবে। যদি দেখবার চান কাল ফজর পর রওনা দেন। এই মান্দা দিয়ে গেছিলাম, এই দিক দিয়ে ঘাট করে হয় ভিতর দিয়ে গিয়ে নিয়ামতপুরের ভিতরে। নিয়ামতপুর আমার মাহফিল ছিল চকশিতে একটা জায়গা আছে, চকশিতে। চকশিতে যেতে আমার গাড়ির সামনে আমি বসে আছি ভাই, তখন আমি দেখলাম গাড়ি চলতে চলতে গাড়ির লাইটটা গিয়ে লাগলো একটা গাছের উপরে। গাছের উপরে লাগার পর দেখি বড় বড় কি যেন ঝুলতেছে। আমার সন্দেহ লিখিরে কিরে আম ঝুলি এত বড় তো না, লাউ ঝুলবে সবুজ, এগুলো লাল লাল ঝুলতেছে, নীল কালো, এগুলো আবার কি রং? সাথে সাথে গাড়ি থেকে নামলাম, নামে দেখতেছি কাপড়ের তেনার ভিতরে বড় বড় পাথর, মাটি, বালু, এগুলো ভরে ভরে ঝুলতেছে। আমি একজনকে বললাম এটা কি বলে হুজুর? এটা আমাদের এলাকায় তেনা পীরের মাজার। আপনার দেখে আসেন কাছে তো, মিথ্যে কথা হলে জানো অনেকে। তেনা পীরের মাজার, যাদের সন্তান হয় না, স্বামী একেবারেই পারে না, একেবারে অ্যান্টিবায়োটিক হারবালটা সব শেষ, তখন তেনা পীরের মাজারে এসে তেনা বাইন্ধে দিলে পারে তাদের পেটে সন্তান হবে, এটা আমাদের বিশ্বাস। আপনারা বলেন তো তেনা পীর সন্তান দিতে পারে, এই বিশ্বাস যদি কেউ রাখে আল্লাহর কসম এটাই শিরক। ধরে বলেন কথা ঠিক না? এটা হলো গরিব মানুষের শিরক। আর কোটিপতিদের শিরক কেমন? করোনার ভিতরে আপনারা দেখেছেন বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান মারা গেল। যমুনা গ্রুপের মালিক, যমুনা টিভি, যমুনা ব্যাংক, যমুনা ফ্রিজ, ঢাকায় যমুনা ফিউচার পার্ক,